যেটা এ তো যে লোক অন্যায় করছে সে তো পাপী ফাসিক, কিন্তু যেই ব্যক্তি হয়তো দেখছে ওকে অন্যায় করতে, তার ক্ষেত্রে ওই হাদিস বোঝা গেছে। আপনি একটা আপনার চোখের সামনে অন্যায় হতে দেখছেন, সর্বনিম্ন স্তর হচ্ছে যে আপনি অন্তর থেকে ঘৃণা করে যে ফিল্ম দেখছে আপনিও মজলিস বর্জন করবেন। ধূমপান করছে, ধূমপানকারীর মজলিস বর্জন করবেন। ঠিক আছে, ধূমপান করছেন, আচ্ছা ঠিক আছে, আপনার প্রয়োজন আছে, আমি পরে আসছি, পরে কথা বলছি, পরে দেখা করছি, বা কেটে পড়েন ওখান থেকে। এটা হচ্ছে অন্যায় প্রতিবাদ করা। আমি ধূমপান করার প্রতিবাদ করি অন্তর থেকে ঘৃণা করে, আর হাত দিয়েও ঘৃণা করে। ধূমপান করার লোককে দেখলে আমি নাক ঢেকে নি, যাতে ও বুঝুক যে আমি ওকে ঘৃণা করি, ওর এই কাজটাকে ঘৃণা করি আমি। বোঝা গেছে? বললে তো ওর সাথে আমার অত সময় কোথায় বলার, আর শুনবে বা কোথায়। সুতরাং কমপক্ষে আমি নাক ঢাকলাম, এতে বুঝিয়ে দিলাম যে আমি তোমার এই কাজ পছন্দ করি না। যেমন ময়লা আবর্জনার একটা গাড়ি যাচ্ছে, ময়লা আবর্জনা কোথাও আছে, ডাস্টবিন আছে, ডাস্টবিনের কাছ দিয়ে হাঁটছে, অথবা ধুলো উঠছে, নাক ঢাকছে কিনা, ওই রকম আমার কাছে ওই কাঁচড়ার মতো তোমার এই কাজটি। তুমি যেটা খাচ্ছ সেটা কাঁচড়া ডাস্টবিন থেকে উঠিয়ে খাচ্ছ, ওই রকম, সেই জন্য ঘৃণা করি, হয়ে গেল। এটা প্রতিবাদ আমি মনে করি। বুঝতে পারছেন? পাপ করছে, তাস খেলছে, ওখানে ওদেরকে সালাম দেব না, এইটা হলো অন্তর থেকে ঘৃণা করা। সালাম পাওয়ার যোগ্য না তোমরা। তো এইভাবে অন্তর থেকে ঘৃণা করবে। আর যদি কথা দিয়ে উপদেশ দেওয়া সম্ভব হয়, তাহলে কথা দিয়ে উপদেশ দিতে হবে, শুধু অন্তর থেকে ঘৃণা করা যথেষ্ট না। আর বল প্রয়োগ করার বিষয়টি নিজের অধীনস্থদের ওপর চলবে, অন্যের ক্ষেত্রে চলবে না। এটা সরকার করবে গোটা দেশের ওপর, আর জনসাধারণ করবে নিজের আন্ডারে যেই লোকগুলি আছে তাদের ওপর। আমি আমার বাড়িতে বল প্রয়োগ করবো, আপনি আপনার বাড়িতে বল প্রয়োগ, আপনার বাড়িতে আমার বল প্রয়োগ করার কোনো অধিকার নেই, যেহেতু আমি আপনার ওস্তাদ হই, কিন্তু আপনার বাড়িতে আমার চলবে না। বুঝা গেছে? তো এইটা হচ্ছে বল প্রয়োগ করা। হ্যাঁ, যদি আপনি কোন প্রতিষ্ঠান মালিক, ইসলামিক সেন্টার আপনি ডাইরেক্টর, আর বেনামাজিকে আপনি এখানে চাকরি দিয়ে রেখেছেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি একটা কোম্পানিতে ধরেন বস, ম্যানেজার, আর আপনার ওয়ার্কার গুলো নামাজ পড়ছে না, তাহলে অবশ্যই জবাব দিতে হবে ম্যানেজারকে, কফিলকে, মালিককে। এই ক্ষেত্রে বল প্রয়োগ করা উচিত তাদের। তো এইভাবে প্রত্যেকের অধীনস্থদের ক্ষেত্রে বল প্রয়োগের বিষয়টি। আর সরকারের অধীনে গোটা দেশ যেহেতু, এই জন্য সরকার যে কোনো পাপীর ওপর বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করে নামাজ পড়াবে, বল প্রয়োগ করে মদ বন্ধ করে, বল প্রয়োগ করে কবর মাজার পূজা বন্ধ করবে, এগুলো সব সরকারের ফরজ। কিন্তু আমি বল প্রয়োগ করে মাজার পূজা বন্ধ করব, এটা আমার জন্য জায়েজ নাই, কারণ আমার অধীনে নয় এই মাজারগুলি। বুঝা গেছে?